সহিংসতা মানেই শুধু যে গায়ে হাত তোলা বা ধর্ষণ, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জাতিসংঘ এবং বাংলাদেশের আইন অনুযায়ী সহিংসতা অনেক ধরনের হতে পারে, যেমন শারীরিক নির্যাতন, মারধর করা, অ্যাসিড নিক্ষেপ করা, জখম করা, মানসিক নির্যাতন, সারাক্ষণ অপমান করা, বাপের বাড়ি থেকে যৌতুক চাইতে চাপ দেয়া, কন্যা সন্তান হওয়ার কারণে মাকে দোষারোপ করা। বিশ্বাস করুন, হাড় ভাঙার চেয়ে মন ভাঙা অনেক সময় বেশি ক্ষতিকর হয়। এরপরে আছে যৌন সহিংসতা, ধর্ষণ, শ্লীলতাহানি বা ইভটিজিং। সাইবার ক্রাইম, বর্তমানের সময়ে এটি সবচেয়ে ভয়াবহ একটি ক্রাইম। আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো, ব্ল্যাকমেইল করা বা অনলাইনে বুলিং করা। বিশেষ করে কিশোরী মেয়েরা এখন সাইবার ক্রাইমের সবচেয়ে বড় শিকার। অনেক সময় তারা ভয়ে বাবা মাকে বলে না, আর অপরাধী এই সুযোগটাই নিয়ে থাকে। মনে রাখবেন, চুপ থাকা মানে অপরাধীকে প্রশ্রয় দেওয়া। তাই প্রতিকার কি? বিপদে পড়লে আপনি কি করবেন? সহিংসতা ঘটে গেছে বা ঘটার উপক্রম হয়েছে, এখন প্রতিকার কি? ভুক্তভোগী কোথায় যাবেন? বাংলাদেশে এখন নারীদের সুরক্ষায় বেশ কিছু শক্তিশালী জায়গা বা প্ল্যাটফর্ম আছে, এগুলো নোট নিন বা স্ক্রিনশট নিয়ে রাখুন। এক নম্বর হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999। যে কোনো মুহূর্তে টাকা ছাড়াই 999-এ আপনি কল করতে পারেন। পুলিশি সহায়তা চাইলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। নির্যাতনের সময় বা ইভটিজিংয়ের শিকার হলে লোকেশন জানিয়ে শুধুমাত্র কল দিন। 2 নম্বর হচ্ছে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল 109। এটি টোল ফ্রি। এখানে কল করলে আপনি আইনি পরামর্শ এবং কাউন্সেলিং পাবেন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ওসিসি, মেডিকেল কলেজ বা হাসপাতালগুলোতে এই ইউনিটটি থাকে। এখানে একই ছাদের নিচে ভুক্তভোগী চিকিৎসা, পুলিশি সহায়তা এবং আইনি পরামর্শ পেয়ে থাকেন। ধর্ষণের শিকার হলে আলামত নষ্ট না করে দ্রুত ওসিসিতে যাওয়া জরুরি। এরপর হচ্ছে নাম্বার 4, আইনি সহায়তা। অনেকে টাকার অভাবে মামলা করতে পারেন না। সরকার লিগ্যাল এইড অফিস 16430, নাম্বারটা মনে রাখবেন, 16430-তে আপনাকে বিনামূল্যে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে দেবে।